চিরচেনা কোলাহল নেই, বেদনাবিধুর বিদ্যালয় শোকস্তব্ধ আজ। দূরাকাশের শূন্যতায় উড়ে গেছে ছোট্ট ফুলকলিরা, পুড়ে গেছে শিশুর বায়না, ভেঙে গেছে মায়ের আয়না। বিয়োগ বেদনার হিসেবটা বড্ড ভারী হয়ে গেল বেঁচে থাকা কোমলমতিদের জন্য। যারা চোখের সামনে দেখেছে সহপাঠীর করুণ পৌরা মৃত্যু, তারা এখনো ঘুমের ঘোরে আঁতকে ওঠে। হাসান মাহমুদ জানাচ্ছেন বিস্তারিত। শূন্য দুলছে দোলনা, বিয়োগের সাক্ষী হয়ে যেন হতাশার দোলায় এই দোল। ঝরে গেছে সোহাগের ফুল। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। অমানিসার আধার ঘেরা দুঃসহ স্মৃতির ঘেরাটোপেই আটকে আছে সামির। শেষ ধ্বংসটা তো তার চোখের সামনেই ঘটেছে। মানে থ্রি যে ক্লাসটা, ওটা থেকে একজন লোক বেরোতে পারে না। এখান থেকে সব কিছু আটকানো ছিল, এই জন্য হইচই সবাই চিল্লাচ্ছিল, আর আগুন তো আস্তে আস্তে বাড়তেছিল। ধ্বংস, পোড়া ছাই, প্রিয় স্কুলের আঙ্গিনা আর খেলার সাথীদের শূন্যতায় উড়ে উড়ে আকাশের নীলে অজানা গন্তব্যে পাড়ে জমাবার সেই বীভৎস স্মৃতি তাড়িয়ে বেড়ায় তার ছোট্ট মনে। বিষাদ ভরা চোখে জল, ভয়, আতঙ্ক আর স্বজন হারাবার বেদনা। আমি ঘুমাতে পারিনি কালকে রাতে। আমার তো ঘুম আসেনি, কারণ আমি ভয় পাইছি অনেক বেশি। আমি দেখছি নিজের চোখে, আর মানুষ ফ্রাই হয়ে গেছে, এরকম অবস্থার ভিতরে নিয়ে গেছে। আমি এটা আমি রিসিভ করতে পারি না। থাকতে তো পারতাম আমিও। যে জীবন টপকাতে পারেনি ভাগ্যের দেয়াল, সে জীবনে তো মৃত্যুই শেষ নিয়তি। নিয়তির ঘাড়ে বন্দুক রেখে যত অনিয়ম আর অন্যায্যতাকে ছাপিয়ে যাবার যে সংস্কৃতি, তাতে বড় ক্ষত হয়ে থাকলো মাইলস্টোন। আমরা বেঁচে গেছি, হয়তো আমাদের পাশে যেহেতু এটা হয়েছে, আমরা বিকট আওয়াজের মাধ্যমে যে পেয়েছি এবং যাদের মর্মান্তিক যে লাশগুলো নিজের হাতে তুলেছি, তা কোনো সময় ভাষার বুঝিয়ে বলার মতো নয়। আগুন ধরে গেছে, বিল্ডিং ভাঙছে, অনেক ছাত্র নাকি মনে করেন যে আপনার আহত হয়েছে। যে ফুল থরে থরে কলকাকুলিতে সুবাস ছড়িয়েছে উচ্ছল শ্রেণীকক্ষে, সেখানে এখন পোড়া ব্যাগ, বই খাতা, আধ খাওয়ার টিফিন, মায়ের বেঁধে দেয়া মায়া। ছুটির ঘন্টার আজ তাই কোনো তাড়া নাই। ক্ষত আর ক্ষতির খেরোখাতায় পোড়া গল্পের কষ্ট যতই বাড়ুক, মায়ের বুকে ইচ্ছের জেদ নিয়ে আর ফিরছে না চক্ষু শীতলকারী প্রিয় বাছাধন। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।